তোমরা কি ভাবছো বন্ধুরা, আমি কেন বড় জামা ধরে হাঁটছি? সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। আমরা দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য, একটা চলে গেল, আরেকটার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতেই চলে এলো মেট্রো। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু চলে এসেছে, বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করতে হয় না, 10 মিনিটের ভিতরেই মেট্রো থাকে একটার পর একটা। তারপর আমরা মেট্রোতে উঠে গেলাম পার্কে যাওয়ার উদ্দেশ্যে। কমন পার্কে প্রথমবার হয়েছে ফ্লাওয়ার শো, সেটা দেখার জন্য আমরা লাস্টের দিন গিয়েছিলাম 7 তারিখে, রবিবার ছিল। এতদিন তোমাদের শেয়ার করতে পারলাম না। বরের জামা ধরে হাঁটার একটাই কারণ, এত ভিড়ের মধ্যে যদি আমি হেরে যাই তাহলে আমাকে খুঁজে পাওয়া অসম্ভব। নেটওয়ার্ক জাম করে দিয়েছে এখানে যাওয়ার পর। পার্কের বাইরে কিন্তু নেটওয়ার্ক ছিল, কিন্তু পার্কে ঢোকার সঙ্গে সঙ্গেই নেটওয়ার্ক পুরো চলে গেছে। জিও সিমে একদম পাওয়া যাচ্ছিল না, এয়ারটেল যাদের ছিল তাদের কিন্তু পাওয়া যাচ্ছিল, ফোন করা যেত। আর দেখো এখানে কত জিনিস উঠেছে, এক লাইন ধরে অনেক স্টল বসেছে, ছোট বড় নানান ধরনের জিনিস উঠেছে। সবাই কিনছিল, এত ভিড় কি বলবো, প্রচুর মানুষ ছিল, হয়তো লাস্ট দিন বলে হয়তো বা প্রচুর মানুষ। আর এদিকে দেখো খুব সুন্দর সুন্দর ফুল, ফ্লাওয়ার শো যেখানে সেখানেই আমরা গিয়েছিলাম। তারপরে বাচ্চাদের খেলনা, নাগরদোলা, ট্রেন এইসবও ছিল, কিন্তু আমরা ওইদিকে যাইনি। আমরা এসেছিলাম এই ফ্লাওয়ার শোর উদ্দেশ্যে, মানে ওটাই দেখবো, তাই এটাই দেখলাম, অন্যদিকে আর গেলাম না। দেখো ফুলের সাহায্যে কত রকমের জিনিস সাজিয়েছে, হরিণ সাজিয়েছে, সামনে আরও অনেক কিছু সাজিয়েছে, সেটা শেয়ার করব আস্তে আস্তে। এই দেখো হাতি সাজিয়েছে ফুলের পাতা সাহায্যে, ফুলের সাহায্যে খুব সুন্দরই লাগছিল, চারিদিকে শুধু রঙিন ফুল। খুব খুব খুবই ভালো লাগছিল। যারা গিয়েছো, যারা এখানে আছো, যারা গিয়েছো তারা তো বলতেই পারবে, তোমরা আমার ভিডিওর মাধ্যমেই ঘুরে নাও, খুবই সুন্দর ছিল। দেখো কত মানুষের ভিড়, এই ভিড়ের মধ্যে হাঁটা চলা করা খুবই কষ্টের ছিল। আর দেখো এই হাতিটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে সবজির সাহায্যে, খুব ভালো লাগছিল। যার পর সামনাসামনি দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল। সবাই ফটো ভিডিও তুলতে ব্যস্ত, তার সঙ্গে আমিও রয়েছি। এই গাছগুলো দেখো খুব সুন্দর লাগছিল, এক লাইন ধরে লাগিয়েছিল, সেখানে দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে ট্র্যাক্টরটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এদিকে দেখো এক লাইন ধরে শুধু ফুলের টব, যাদের ভালো লাগছে তারা সবাই কিনে নিয়ে যাচ্ছে। আমার তো এখানে যাওয়ার পর খুবই ভালো লাগছিল, আমার ফুল কিন্তু খুব ভালো লাগে। এই ফুলগুলি দেখো খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। তোমরা কে কে ফুল ভালোবাসো অবশ্যই কিন্তু একটা কমেন্ট রেখে যেও। আর এদিকে দেখো ঠাকুরের দেব দেবী কাঠের মধ্যে খুব সুন্দরভাবে হাতের কাজ ফুটে তুলে রেখেছে, দেখো খুব সুন্দর লাগছিল। এখানে অনেক লাইন ধরে ছিল, কৃষ্ণ ঠাকুরের, দুর্গা মায়ের, অনেক ঠাকুরই ছিল, এক লাইন ধরেই এদিকে রেখেছে। আর এদিকে দেখো খরগোশটাকে খুব ভালো লাগছিল, খুব কিউটি লাগছিল, কাঠের সাহায্যে সাজিয়েছে। তোমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও কিন্তু। আর এদিকে দেখো এটা হচ্ছে কর্ণাটকার ম্যাপ, সবজির বীজের সাহায্যে সেটা সাজিয়েছে, খুব ভালো লেগেছে কিন্তু। আর তার সঙ্গে রেখেছে খুব সুন্দর সুন্দর ফুলের টব, সেগুলো দেখতে খুব ভালো লাগছিল, রঙগুলো খুব সুন্দর। আর এই যে এই লাইন ধরে এই গাছগুলির কথা একটু আগে বলেছিলাম, লাইন ধরে লাগিয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল। সবাই এখানেই দেখো ফটো ভিডিও নিচ্ছে, তার সঙ্গে কৃষকের কিছু অংশ রেখেছে, তার সঙ্গে মাছটা খুব সুন্দরভাবে ফুলের সাহায্যে সাজিয়েছে। তারপরে মোরগ, এই অংশটা দেখার পর আমার দেশ বাড়ির কথা খুব মনে পড়ে গেছে।